ওই শোন না, একটু বাজার দিয়ে আলু নিয়ে আয় তো। কি? আমি আলু আনতে যাব? বাবা তোমার কি মনে হয় এই যে আগের বারের থেকে যে আমি 10 নম্বর এবার বেশি পেয়েছি, সেটা কি আলু আনতে গিয়ে হয়েছে নাকি কঠোর পরিশ্রমের জন্য হয়েছে? আমি যদি এই আলু আনতে গিয়ে এখন সময়টা নষ্ট করি, তাহলে পরের পরীক্ষায় 10 নম্বর বেশি কি করে পাবো? আগের পরীক্ষার থেকে এবার আমি 10 নম্বর বেশি পেয়েছি। ইমপ্রুভমেন্টটা দেখেছো? ক্লাসে কজন 10 নম্বর বেশি পেয়েছে আগের বারের দিয়ে? কেউ পায়নি, কারণ সবাই 100তে 100 পেয়েছিল। আমি 100তে 30 পেয়েছিলাম, এবার 40 পেয়েছি। ভাই তুই এইটা দেখিস না যে আমি 30 থেকে 40 পেয়েছি, তুই এটা দেখ যে ঝাঁপটা কত বড় দিয়েছি। এত বড় ঝাঁপ দিয়েছি, এত বড় ঝাঁপ তো গঙ্গায় ঝাঁপ দিলেও হয় না ভাই। মানে তুই ডেভেলপমেন্টটা দেখ। 30 থেকে 40 পেয়ে নিজেকে এত বড় কেন ভাবছিস তুই? বলে দিলে তো ছোট কথা বাবা। বাবা জানো, যাদের কাছে অলরেডি সবকিছু থাকে, যার কাছে অলরেডি 100 নম্বর আছে, সে কোনোদিন বড় হতে পারে না। যে নিচে থেকে খেটে বড় হয়। 30 থেকে 40 করেছি, 40 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে একদিন 200 হবে, 100তে 200 পাবো। একে বলে আসল মানুষ, একে বলে আসল খেটে খাওয়া মানুষ। দেখো হেডমাস্টার ফোন করছে, দেবে হয়তো প্রাইজ ওয়াইজ দেবে, এত বড় ডেভেলপমেন্ট করেছি। ধরবো না এখন। আমার এই সাফল্যের পেছনে কার হাত জানো তুমি মা? না, আমি জানি না। জানো? আরে আমি জানতে চেয়েছি নাকি? না তুমি জানতে চাও না, একবার জিজ্ঞেস করো না। আমি বলছি তোমায় আমার সাফল্যের পেছনে কার হাত। ভাই আজকে আমি আড্ডা দিতে আসবো না। কেন মানে? তোর নম্বর কত? 100তে কত পেয়েছিস? 35। 40, 40, 40-এর সাথে কথা বলছিস তুই। এখন আমি ওইসব 35-30 লোকেদের সাথে থাকি না। এখন আমার কথাবার্তাই হচ্ছে বড় লোকেদের সাথে। এ শোন না, আমার একটা জিনিস এই পাড়ার একটা লোকের বাড়িতে দিয়ে না। বাবা তুমি বুঝতে পারছো না, আমি এখন রাস্তায় বেরোলে খবরের চ্যানেলের লোকেরা আমাকে ধরে নেবে। আমার সাফল্যের পেছনের হাতটা জানতে চাই। এই তুই যাবি নাকি? আমি এখনই টোটোটা নিয়ে আসবো আর তোকে চালাতে দিয়ে দেবো। যাচ্ছি 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 দাঁড়া।